আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং ঢাকা থেকে ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং শুরু হয়ে গেছে এই বিষয়ে নানা আয়োজন নিয়ে আজকের ভিডিওর আয়োজন। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ক্রোয়েশিয়া একটি সেনজেনভুক্ত রাষ্ট্র, ইউরোপের সেনজেনভুক্ত দেশ। এই দেশে আপনারা গেলে আপনারা যাওয়ার পর 3 বছরের রেসিডেন্সি কার্ড একসাথে পেয়ে যাবেন। ক্রোয়েশিয়ার ভিসা বর্তমান সময়ে ঢাকা থেকেই প্রসেসিং শুরু হয়ে গেছে। অনেকেই ধারণা করছেন যে জানুয়ারি মাসে এই ভিসাগুলো শুরু হবে। আসলে ডিসেম্বরের 17 তারিখ থেকেই ক্রোয়েশিয়ার ভিসা ঢাকাতে সাবমিশন শুরু হয়ে গেছে। এই খবরটি অনেকে জানেন, অনেকে জানেন না। আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে রিকনফার্ম করলাম ঢাকা থেকে ডিসেম্বরের 17 তারিখ থেকে ক্রোয়েশিয়ার ভিসা জমাদান শুরু হয়ে গেছে। আমরা ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে অনেক আশাবাদী। আমাদের অনেকগুলো ক্রোয়েশিয়ার ভিসার অনলাইন কমপ্লিট হয়েছে। আশা করি আগামী 45 থেকে 60 কর্মদিবসের মধ্যে আমরা ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটগুলো হাতে পেয়ে যাব এবং হাতে পাওয়ার পর ঢাকাতে শিডিউল করে আমাদের প্রত্যেক ক্যান্ডিডেট ঢাকাতে জমা করে ভিসা লাভ করবেন ইনশাআল্লাহ। ক্রোয়েশিয়ার ভিসা বর্তমান সময়ে 90 থেকে 99% গ্যারান্টি দেওয়া যায়। এই ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না। শুধু আপনি অ্যাপ্লিকেশন নিয়ে বিএফএস গ্লোবালের শিডিউল মাফিক বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ভিসা আবেদন জমা প্রদান করবেন। এটি এখানে জমা প্রদান করার পর এটি চলে যাবে দিল্লিতে ক্রোয়েশিয়া দূতাবাসে। ক্রোয়েশিয়া দূতাবাস আপনার সমস্ত ডকুমেন্ট চেক করে কোম্পানির সাথে যোগাযোগ করে যদি পজিটিভ আনসার পায় সেক্ষেত্রে আপনার ভিসা নিশ্চিতভাবে পাবেন এবং এই ভিসাটি আবারও ইন্ডিয়া থেকে ভিসা লেগে বাংলাদেশে বিএফএস গ্লোবালের কাছ থেকে আপনারা ডেলিভারি নিয়ে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবেন। যারা ক্রোয়েশিয়া যাবেন আসুন আমরা জেনে নিই ক্রোয়েশিয়া কেমন দেশ। ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া। এটির রাজধানী জাগ্রেব। দেশটির আয়তন 56,594 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 4.28 মিলিয়ন, যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক। এবারে আমরা জানবো ক্রোয়েশিয়া গেলে কি কি ধরনের কাজের সুযোগ পাবেন। ফুড প্রসেসিং, ফুড প্যাকেটিং, কাজে জেনারেল ওয়ার্কার্স, প্যাকিং ম্যান হেল্পার, প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্টফুড সেক্টরে অভিজ্ঞ শেফ, কুক, রুম সার্ভিস, হাউসকিপিং, কিচেন হেল্পার, ডিশওয়াশার, ক্লিনার, লন্ড্রিম্যান, সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে। এবারে আমরা জানবো ক্রোয়েশিয়া গেলে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। প্রায় 5 থেকে 6 মাসের প্রসেসিং সময় লাগে। 1 বছরের ভিসা, প্রতি বছর নবায়নযোগ্য, 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান, বেতন 800 থেকে 1200 ইউরো, ওভারটাইমের সুযোগ, থাকা ও খাবার ফ্রি, সপ্তাহে 5 দিন কাজ, টিআরসি 3 মাসের মধ্যেই পিআর এর সুবিধা। এবারে আমরা জানবো ক্রোয়েশিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, ইংরেজিতে জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন, শিক্ষাগত সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে, সিভি অর বায়োডাটা। এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা ক্রোয়েশিয়া যেতে চান অতি দ্রুত সময়ে পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট লাভ করে নিজের হাতে বাংলাদেশে জমা দিয়ে ভিসা লাভ করে ক্রোয়েশিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।